রক্তে ময়ময়। তো এই জায়গাটা আমরা এখন প্রস্তুত, জানি না কি হবে, এখন দেখা যাক। আর এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব। এখানে কি আওয়াজ এখানে হঠাৎ করে একটা কিছু আওয়াজ পাওয়া গেল বন্ধুরা, আমরা কিন্তু জানি না হঠাৎ করে কি আওয়াজ পাওয়া কোথায় 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 জানি। দেখ দেখা দেখা ওই জায়গাটাই হাতে দেখা হাতে দেখা 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 ওই যে ওই জায়গায় দেখাচ্ছে, ওই জায়গাটা আওয়াজ হচ্ছে বন্ধুরা, জানি না উনি কি থাকতে পারে। তো আমরা নিচে যাবো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি একদম একটা নতুন রহস্য উন্মোচন করতে। কি রহস্য? খুবই খাতারনাক রহস্য গাইস। তো আমরা চলে এসেছি একদম আমাদের বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে একটা জায়গায় এসেছি আমরা। অনেক নিজের টাকা পুড়িয়ে আমাদের কম করে 500 টাকা খরচ হয়েছে এখানে আসতে। তো যাই হোক, এখানে একটা কি শুনেছি কার জন্য মার্ডার হয়েছে, দেখতে পাচ্ছ এটা রেল লাইন। এই রেল লাইনে কার একটা মার্ডার হয়েছিল, একটা ছেলের মার্ডার হয়েছিল রাতের দিকে। এই জায়গাটাই সেই জায়গাটাই, এই জায়গাটাই মারা গেছিলো, একদম পুরো দেহ পুরো একবারে কুচলে গেছে, রক্তে ময়ময়। তো এই জায়গাটা আমরা এখন প্রস্তুত, জানি না কি হবে, এখন দেখা যাক। আর এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব। এখানে কি আওয়াজ এখানে হঠাৎ করে একটা কিছু আওয়াজ পাওয়া গেল বন্ধুরা, আমরা কিন্তু জানি না হঠাৎ করে কি আওয়াজ পাওয়া গেলো কোথায় 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 জানি। দেখ দেখা দেখা ওই জায়গাটাই হাতে দেখা হাতে দেখা 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 ওই যে ওই জায়গায় দেখাচ্ছে। আমার একটা সঙ্গী আছে, তো আমার সাথে এই হলো আমার সাথে রহস্যময় এসে ওই জায়গাটা আওয়াজ হচ্ছে বন্ধুরা, জানি না উনি কি থাকতে পারে। তো আমরা নিচে যাব, আমরা সব করতে পারি, আমরা সব রহস্যময় জায়গায় যেতে পারি। শুধু আপনারা একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানান যে আমরা বেঁচে থাকতে পারবো কিনা পারবো না। আমরা মারা যাবো দুজন বন্ধু, না আমরা 2 বন্ধু মারা যাবো এখানটায়, বলা যেতে পারে না। এখানে তাও এখনো অনেকজন মারা গিয়েছে, আমরা মরে গেলে এখন কিছু করার নাই, কিন্তু আমরা মৃত্যু থেকে ভয় পাই না বন্ধুরা। মৃত্যু আসবে বন্ধুরা, আমরা মৃত্যু থেকে ভয় পাই না, জীবন মরণ তো আছেই। আসলে দেখুন, জীবনে মরাটাই আসল, কিন্তু আমরা তাই বলে ভূতের রহস্য উন্মোচন করবো না, এটা তো না। এই যে আমার সাথে এ রয়েছে, মানে আমাদের হলো আমাদের ম্যানেজার রাজুদার ভাই কাজুদা। তো যাই হোক, হাসি না, এখানে খুবই খাতারনাক জায়গা বন্ধুরা, সিরিয়াস বলছি আমি, কোনো এখানে মজা হচ্ছে না। আমরা খুবই, আমাদের 500 টাকা খরচ হয়েছে, বলতো 500 টাকা খরচ হয়েছে না আমাদের, 550 550, যাই হোক 50 টাকা হয়ে দিছে ওই রাস্তায় খাওয়ার জন্যে। তো যাই হোক, অনেক খরচা করে এসেছে এখানটায়, একটা খাতারনাক জায়গায়। আমাদের বাড়িতে এখন সন্ধ্যা হচ্ছে, আমরা রাতের মধ্যে বাড়ি যাবো এখান থেকে। তো কি হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি রাতের মধ্যে। তো আমাদের বাড়ি যেতে হবে আবার। আমরা রাতের বেলা তাও হলো এই কি খাওয়া দাওয়া করলে? 12:30টার ট্রেন ধরে চলে যাব। 12:30 নাহলে 12:30 না, 12:30 থাকতে হবে এখানটায়। তাও রাত 2টার ট্রেনে আমরা বাড়ি যাবো এখান থেকে। এখানে ট্রেন লাইন, সামনে ট্রেন আছে পরিত্যক্ত ট্রেন লাইন, ওখানটায় ট্রেন দাঁড়ায়। একবারই ট্রেন আসে রাত 2টার দিকে। তো রাতে একবারই ট্রেন আসে, খুবই খাতারনাক জায়গা বন্ধুরা। এই যে বন্ধুটা এসেছে, এই বন্ধুর বাড়িতে জানে না যে, ওর মা জানে না যে আমার সাথে এখানে এসেছে এই রহস্য উন্মোচন করার জন্যে, কিন্তু আমার সাথে এসেছে বন্ধু। তো যাই হোক, তো আমরা রহস্য উন্মোচন করাই আমাদের কাজ। তো আমাদের ভূতের পাক্কারে পড়ি না, আমরা বাঁচি না মরি, আমরা ওটা ভয় পাই না, কিন্তু আমরা চাই যে রহস্যর উন্মোচন হোক সব জায়গার। তো আমরা এখানে হাজির। এখানে বেশি ভাগ, এখানে একটা কথা হলো, এই জায়গাতে কোনো ছোটো বাচ্চা দেখা যায় না, কারণ ছোটো বাচ্চা আসলেই মারা যায়, এটা খুবই খাতারনাক জিনিস এখানটায়। তো আমরা এখানে এসেছি রহস্যটা উন্মোচন করার জন্যে, কারণ এখানে লোক চলাচলই বন্ধ হয়েছে, দেখতেই পারবে তোমরা, দূর ফাঁকা, এখানে কেউ নেই, কারণ এই জায়গাটা খুবই পরিত্যক্ত জায়গা একবারে, কারণ দিনকার দিন লোক মারা যাচ্ছে এই জায়গাটায়। তো লোক মারার জন্য এখানে জনবসতি কমে গেছে, আশেপাশে পুরো ফাঁকা, কেউ বাড়িঘর কিনে না এই জায়গাটায়, কারণ এটা পরিত্যক্ত জায়গা একটা। এই পাশেরটা একটা শ্মশান, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই জায়গাটায় ভুল করে আপনারা আসবেন না, পাশে একটা শ্মশান রয়েছে, পার্শ্ববর্তী শ্মশান। তো পার্শ্ববর্তী শ্মশান আছে, এখানে শ্মশানে ওই যে একটা ধোয়া দেখা যাচ্ছে, মানে কোনো ডেড বডি পুরানো হচ্ছে, যাই হোক হতে পারে। তো আমরা এখন এখানকার রহস্যময় শ্মশানের বাথরুম দেখতে পাবো, ওই যে একটা পাশে একটা কালো রঙের ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, খুবই খাতারনাক জায়গা। আমরা আমাদের জীবনের বাজি রেখে জানি কত দূর আসবো কিনা জানি না। একটা পোল নাম্বার লেখা আছে 15 কি যেন, খুবই খাতারনাক। এই নাম্বারটাতে একটা কি যেন কেস ঘটেছিল, খাতারনাক। আমার বন্ধুটার খুবই ভয় লাগছে, ও হলো ভিতরে ধুবুক। আমি বললাম না চল একটা বিরিয়ানি খাওয়াই দেবো। ওই বিরিয়ানি
খাওয়ার জন্য চলে আসলো। ওই যে পরিত্যক্ত ইটা 15 যাই হোক, উল্টো দেখা যাচ্ছে 154 দেখা যাচ্ছে। তো জায়গাটা খুবই খারাপ। এটা পাশে একটা শ্মশান আছে, শ্মশানের পাশে আমরা যাচ্ছি। তো আমাদের চ্যানেল থেকে আমরা এইসব খাতাটাকে জায়গায় যে আমরা দেখাই যে আসল ঘটনাটা কি, যদি লোকের ভয় কাটে। ওর জন্য আমাদের সাথে পাশে থাকবো তোমরা, আজ বাড়িতে ছোট মাছ আর বড় মাছ। কারণ আমরা এইসব ই করি। এই বন্ধু হলো একটা কাজ করছে, যে পাশাপাশি লোক যে একটা মানে একটা ডেলিভারি দেখছে যে খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে নাকি আশেপাশে, কিন্তু আশেপাশে খাওয়া দাওয়ার কোনো কানেকশন নেই, কারণ একটা গ্রাম এলাকায় কোনো কুরিয়ার সার্ভিসও ঢোকে না। খুবই খতরনাক জায়গা। কী করা যাবে, যদি আমরা এখন একটা মনে হচ্ছে রাতের দিকে এক কাপ চা খেয়ে দিন কাটাতে হবে, এক কাপ চা দিয়ে দিন চালিয়ে দেবো। কিন্তু আমরা আর সামনে একটা যে পরিত্যক্ত শ্মশান, শ্মশানের সামনে একটা রেল স্টেশন আছে, এই শ্মশানের পাশে রেলওয়ে স্টেশন, পাশে একটা রেল স্টেশন আছে পরিত্যক্ত। ইংরেজের টাইমে ওটা খুলেছিল, কিন্তু ওখানে পুরা রেল স্টেশন ভেঙে চলে শেষ হয়ে গেছে। কিন্তু হালকা মাত্র ঠিক আছে। চল ওরা যাচ্ছি দেখতে পাচ্ছেন, এই খুবই ভয় পাচ্ছে, এই খুবই ভয় এর মনে। কিন্তু আমি একে সাহস দিচ্ছি বন্ধুরা। ভয় পেয়ে গেছে দাঁড়া এখানে। এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন, এখানকার একটা বাসিন্দা। লোকটাকে খুব রহস্যময় লাগছে, বলাতে পারে না এটাই সে ভূত হতে পারে। এটা কোনো হাসির বিষয় না বন্ধুরা, লোকটাকে খুব রহস্যময় লাগছে। লোকটা খুব বলে কি কষ্ট জানি না, কিসের কষ্ট। এই জায়গাটা খুবই খতরনাক, দিনকার দিন লোক মারা যাচ্ছে। তাই আমরা আসলাম, জানি না আমাদের কী হবে। তো আমার রেল স্টেশনটা পরে দেখাবো আপনাদের, এখানে খতরনাক রেল স্টেশন। তো সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গে থাকুন। এরপরে অ্যাডভেঞ্চারে আমরা পার্ট 2 এ আমরা জানাবো সব। তো বন্ধুটা এখন খুবই ভয় পাচ্ছে। খিদা লাগছে কি তোর? ও তো খিদা লাগছে তো কী করবি তুই? এখানে তো কোনো কুরিয়ার সার্ভিসও নেই, তো কিচ্ছু করা যাবে না। তো আমরা আমাদের 550 টাকা কি লস যাবে? তোর কি মনে হয়? হ্যাঁ, লস তো যাবে। কি আমরা কি উন্মোচন করতে পারবো এখানকার রহস্য? না। হ্যাঁ না, কি বাল না বলিস তুই? আমরা এত খরচা করে আসলাম, আমাদের বাড়ি থেকে 50 কিলোমিটার দূর ভাই। বন্ধুরা, তোমাদের জন্য আমরা এত কিছু করছি, এখানকার রহস্য উন্মোচন করছি। তো তোমরা সবাই কমেন্টে জানাও তোমাদের এখানে কোন জিনিসটা খারাপ লাগে, সব থেকে বেশি খতরনাক। এই পাশের ভিডিও দেখাচ্ছে, এই যে পাশের শ্মশানটা দেখতে থাকো। এই যে পাশে কেউ কোনো জনবসতি নেই, ফাঁকা, পুরো ফাঁকা। এটা পরিত্যক্ত জায়গা, তাই এখানে পুরো একদম শেষ হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলতে ইংরেজরা তখন এখানে হানা দিয়েছিল, এখানে খুব অত্যাচার হতো ইংরেজদের। তো আমরা এটা উন্মোচন করার জন্য আসলাম। তো এটা কোন ডিস্ট্রিক্টে আছে এটা আমরা পরে জানাবো, পরের এপিসোডে। তো থাকুন আমাদের সাথে। বাই বাই গাইজ। কমেন্টে জানাও কেমন লাগলো, কোন জিনিসটা লাগলো। তো আমরা পরে আরও রহস্যটা উন্মোচন করবো, পার্ট 2 আবার আসবে। তো থাকো আমাদের সাথে। বাই বাই। আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ফেসবুকে ফলো করতে পারো, ফলো করে নিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নিও সবাই, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, সাবস্ক্রাইব করে নিও। আর এভাবেই আমাদের অ্যাডভেঞ্চারের সঙ্গে থাকো।